আমি বললাম কথা সত্য, এক একজনের পাঞ্জাবিতে 4-5টা জামা হবে, কথা ঠিক, কিন্তু তোমাদের নায়িকারা যে ছোট ছোট জামা পরে ওই কাপড়গুলো আমরা এখন কিনে কেটেতে ওইটা গ্যাপটা পূরণ করে দিচ্ছি, ঠিক না বে ঠিক? তোমাদের নায়িকারা যা ছোট ছোট কাপড় পরে ওই কাপড়গুলো কানে যাবে, ওই কাপড় তো দেরি পড়ে যেত, এই জন্য আমরা লম্বা বানাইছি নাকি? কথা ঠিক আছে বাজান? কাপড় এত ছোট করতেছে, করতে করতে এমন একটা অবস্থা, আগে ছিল 3 পিস, হইল 2 পিস, তারপরে হইল 1 পিস, আবার না জানি কবে বলে নো পিস হয়ে যাবে, এরকম অবস্থা চলে আসছে। বলে আগে উড়না ব্যবহার করত, খুব সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিত, এখন সেটা মাথা থেকে ফেলায় গলার পরে পেঁয়াজ দিয়ে 2 পাশে দিয়ে দিত। সত্য বলছি না মিথ্যা? এরপরে 2 পাশতে উঠে গেল, 1 পাশ কনে হারাই গেল, একটা পেঁয়াজ দিয়ে একটা পিছনে একটা সামনে, উমা এই করতে করতে 2টাই শেষ। এখন আর উন্নাই পরে না, আছে না নাই? উন্নাই নাই, উন্না নাই নাই। এরপরে আমাকে শার্ট দখল করলো, আমাদের প্যান্ট দখল করলো, আমরা কিছুই বলিনি। আমাদের বেল মাজায় দেয়, তাও কিছু বলিনি। ওরা এই দখল করতে করতে চুলের কাটিংও বানাইলো, তাও কিছু বলিনি। এখন আবার বলতেছে আমরা মেয়ে কিন্তু মনে মনে ছেলে হয়ে যাব, মানে আমাকে সব অধিকার ছাড়তে হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? বলছে মানে দেখেন এক এক করি নেছে, প্রথমে আসতে করি জামা ছোট করতে করতে শার্ট গায়ে দোয়া ধরলো, প্যান্ট পরা ধরলো, বেল মারা ধরলো, ঘড়ি আমরা ডাইন হাতে দিতাম, ওরা আবার ডাইন হাতে দোয়া ধরিছে। আমরা টাকনুর উপরে কাপড় পরি, ওরা এখন টাকনুর উপরে কাপড়। দেখেন মেয়েদের টাকনুর উপরে কাপড় আছে না? ওদের টাকনুর উপরে, আমাদের নেই। আমরা তো এত পর্দা করি যে প্যান্ট পরি, আবার মোজা পাই দিই, যদি পার কালার দেখি ফেলে, এই জন্য মোজা পাই দিয়ে শু পরি, আবার শু যেন খুলিয়ে না যায় কোনোভাবে, আচ্ছা করি কইসি দড়ি বান্ধি, দড়ি বেঁধে এই যে প্যান্ট পরি, আবার এই শার্ট এই প্যান্টের মধ্যে ঢুকোই দিই যে প্যান্ট দেখা যাবে, এত সোজা না, ঢুকোই দিয়েও বিশ্বাস হয় না যে যদি বেরোয় যায়, এই জন্য আবার বেল দিয়ে কইসিতে খিল মেরি থুয়ে দিই, ঠিক না বে ঠিক? গলাতে দেখি বলবা এখানে আবার টাই মাইরি, আরে বাবা কইসিতে করে থুয়ে দিই যে দেখতে দেবো না। কথা সত্য না মিথ্যা? আমাকে যেন না দেখি ফেলে, এত বান্দা সান্দা করি। এখন ওরা সব এক এক করে সব আমাকে তা দখল করে নেওয়া শেষ। বাকি ছিল যে আমরা ছেলে ওরা মেয়ে, এখন কয় না আমরা মেয়ে মনে মনে ছেলে, মানে আমাদের এখন ছেলেও ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, একটু তাজা মনে হচ্ছে না? স্লোগান দিলে শয়তান পালায়, কে পালায়? আর শয়তানের দোসর, শয়তানের যারা ভক্ত, তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। এই জন্যে তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চায় একটা শ্রেণী, আছে না নাই? বাংলাদেশ যতদিন থাকবে তাকবীরের আওয়াজ ততদিন থাকবে, ইনশাআল্লাহ বন্ধ করা যাবে না। বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ কি বন্ধ করা যাবে? যারা বন্ধ করতে চায় তাদের কণ্ঠ বন্ধ শুধু হবে না, তাদের এই অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। একবার একজন আজানকে তুলনা করেছিল বেশ্যার খরিদ্দার ডাকার সাথে, জানেন কিনা? সেই কবি কি বেঁচে আছে নাকি? বেঁচে নাই, চলে যেতে হয়েছে, চলে যেতে হবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, বলেন ঠিক কিনা? সুতরাং যারা তাকবীরের আওয়াজ বন্ধ করতে চায়, যারা আজানের আওয়াজ বন্ধ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমাদের নসিবে হেদায়েত না থাকে, আল্লাহর কসম করে বলি তোমাদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। কারণ এই বাংলার জমিন কোনো বাতিলের জমিন নয়। এই বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের বসবাস। এই বাংলার জমিনের এই বাংলার মাটিতে এখনো ঘুমিয়ে আছে শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান। বাংলার জমিনে এখনো পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলিয়া উলিয়ার আল্লাহর কাছে বাংলাদেশ রক্ষার জন্য ফরিয়াদ করে, বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে। যেই কথাটা গানে গানে বললাম, কথাটা কি বোঝা গেছে কোনোভাবে? এই রূপ সৌন্দর্য কি চিরদিন থাকবে? আমার ডান পাশে বসা মাওলানা সাহেব, উনিও একদিন আমার মতো বয়সে ওয়াজ করেছেন না করেন নাই? আজকে বয়স হয়েছে, এই জন্যে এখন আপনারা তৃতীয় বক্তা বানিয়েছেন। আর কয়দিন পরে উনি যদি বলবেন যে আসরের পরে সময় দেব, এটা কিন্তু উনাকে ছোট করে বলছি না, এই সময়টা আমাদেরও এক সময় যিনি কাঁপিয়েছেন গোটা বাংলাদেশ, চারিদিকে যার নাম সুখ্যাতি ছড়িয়েছিল, এমন অনেক বক্তা আছে যাদেরকে আর বাংলাদেশের মানুষ এখন দাওয়াত করে না। এমন মানুষ আছে না নাই? অনেক আছে। আমার সাথে ওয়াজ করে, যারা আমার আব্বার সাথে ওয়াজ করত,
আমার আব্বার সাথে যারা ওয়াজ করতো প্রধান বক্তা হইতো, আমার আব্বা হয়তো দ্বিতীয় বক্তা, আবার কোথাও আব্বা হয়তো প্রধান বক্তা, তারা হয়তো দ্বিতীয় বক্তা। পরে আব্বা ইন্তেকাল করলেন, ওই বক্তারা অনেকেই বেঁচে আছে। আজকে যাওয়ার পরে দেখা যায় কেউ বা আমার নামের নিচেই, আবার কেউ বা স্টেজে এসে বসে আছে, ওয়াজ করতে দেয়া হয় না। আমি বললাম উনারাই ছিলেন আমাদের রাহবার, উনারাই আমাদের সম্মানিত অতিথি, উনারাই আমাদের পথ দেখিয়েছেন। উনাদের বেইজ্জতি কি করা যাবে? না, করা যাবে না। কিন্তু বয়সের পরিক্রমায় এমন একটা সময় এসে যায়, আজকে আমাকে উপরে বসানো হচ্ছে, আমার নামটা উপরে থাকছে, একদা আসবে আমার নাম দ্বিতীয় তৃতীয়, এক পর্যায়ে আমার নামটা পোস্টারেও থাকবে। সুতরাং কিসের অহংকার, কিসের বড়াই, কিসের মারামারি, কিসের পিটাপিটি, কিসের ক্ষমতা, কিসের চেয়ার, কিসের পাওয়ার, সব ছেড়ে রেখে কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। ওগো আমার ভাইরা, এই জন্য শিল্পী বলেছেন রূপের বড়াই করো না, এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না। একদিন আয়নার সামনে তাকালে নিজের চেহারা পুরানো অ্যালবাম থেকে ছবিটা দেখবেন, আর আয়নার সামনে নিজের চেহারাটা দেখবেন, নিজের কষ্ট হবে না? হবে না? নিজের কষ্ট হবে। আহারে কত সুন্দর লাবণ্যময় চেহারা ছিল, দাড়িগুলো কত সুন্দর কালো কুসকুসা ছিল, চুলগুলো কত সুন্দর ফ্যাশন দিয়ে রাখতাম, চেহারাটা কত সুন্দর ছিল, সব বিকৃতি হয়ে গেল, ভাঁজ পড়ে গেল, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, সোজা মানুষটা কুজা হয়ে গেল। এক পর্যায়ে বিছানায় পড়ে থাকলো, কাশি দেয়, হাসি দেয়, আবার পরিবারের আপনজন যারা আছে সহ্য করতে পারে না, কয় বাবা তুমি পান্তা ভাত খাইতে গেলে তোমার কাশি কি বেশি হয় নাকি? বলে না? বলে না? পান্তা ভাত খাচ্ছে পুত্রবধূ, এসে খুব আদর করে নাকি? ধমক দেয়, পান্তা ভাত খাইতে বসলেই তোমার কাশি শুরু হয়, তুমি কি ইচ্ছা করে কাশো নাকি? এরকম বলে না? বলে না? দেখবেন যে যেখানে খুব মানে চান যে এখানে যেন কোনো শব্দ হয় না, সেখানেই শব্দটা বেশি হয়। উজু করে আসার পরে বায়ু বাতাসটা বেশিই লাগে, কথা কয় না? এই সত্য বলছি না মিথ্যে বলছি? তারপরে নামাজে দাঁড়াইলে মনে করেন সবাই নিশ্চুপ, কোরআন তেলাওয়াত হচ্ছে, কাশিটা খুব চেপে রেখেছেন, ওই সময় শুরু হয়েছে, তা হয়েছে, আর কাশির শেষ নাই। এরকম হয় না ভাই? মানে মুসিবতের সময় দেখা যায় যে ওই মুসিবতটা আরো বেশি হয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বলি আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, এই গ্রামে কবর আছে না নাই? এই কবরে যারা ছিল, তারা কবরের উপরে আজকে আমরা যেমন তেমন ছিল না, তারাও কবরের উপরে একদিন ছিল। আমাদের মতো দোকানে বসেছে, চা খেয়েছে, সিগারেট টেনেছে, বিড়ি খেয়েছে, কত ঘুরে বেড়িয়েছে, কত মানুষের সাথে আড্ডা দিয়েছে। তাদেরকে যখন বলা হয়েছে আসো মসজিদের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো নামাজের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো মাহফিলের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে দাড়িটা রাখো, রাখে নাই। যখন বলা হয়েছে সুন্নতি লেবাসটা ধারণ করো, করে নাই। এই মানুষগুলো কোনোদিনও মরে নাই। হ্যাঁ, মরেছে কিনা? এই মানুষগুলো মারা গিয়েছে, কবর দেশের বাসিন্দা হয়ে আছে। কেউ বা চিন্তা করেছিল এই বছরের মাহফিলে আমি বসবো না, আগামী বছর যদি মাহফিল হয় আমি সেই মাহফিলে বসবো, আগামী বছর আর ফাঁকি দেব না। কিন্তু আগামী বছর এসেছে, মাহফিলও হয়েছে, ওই মানুষটার জীবনে আগামী বছর আর ফিরে আসে না, এমন আছে না নাই? রোজার মাস যদি আসে, অনেকেই রোজা রাখে না। যদি বলা হয় কই এইবার রাখছি না, ঠিক আছে আমি বছর থেকে রাখবো, এরকম বলে না? আগামী বছর থেকে নামাজের জন্য যদি ডাকেন, বলবে দেখো আমি নামাজ আজকে পড়ি নাই, ঠিক আছে আগামী শুক্রবার থেকে শুরু করব। কিন্তু আগামী শুক্রবার যে জীবনে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো বলো দেখি। একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজর আমার কপালে আর নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার দুনিয়ার চিন্তা অনেক বেশি, তোমার সাথে আমার চিন্তা মিলল না। আরেকজন বলো দেখি, আরেকজন দাঁড়িয়ে গেল, ওগো নবী
আমি চিন্তা করি আমার আজকে আসরের নামাজ আদায় হয়েছে, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন তোমারটাও হয় নাই, তুমিও দুনিয়াদার। তারপরে আর একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করি আমি আজকে মাগরিবের নামাজ ফরজ নামাজ আদায় করেছি 3 রাকাত, আমার কপালে আর সুন্নাত নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন তুমিও তো দুনিয়াদার দুনিয়াদার দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আর আল্লাহ যদি না চায় বাম দিকে সালাম ফিরানোর সুযোগ আর নাও হতে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, আমার ওই মানুষটার সন্তানেরা যায় ইমাম সাহেবের কাছে বলে হুজুর দোয়া করে দেন আব্বা যেন মারা যায়, আব্বাকে যেন আল্লাহ তুলে নেয়, তার কষ্ট তো আর সহ্য হয় না, পড়ে আছে, কিছুই খাইতে পারে না, হা করে আছে, কিছু ফলের রস গালের মধ্যে দেয়া হয়, এদিকটা মরে গেছে এদিকটা বেঁচে আছে, এমন বলে না বলে না? হুজুর একটু সূরা ইয়াসিন পড়েন যেন মৃত্যু যন্ত্রণাটা সহজ হয়ে যায়, যেন মালাকুল মাউত এসে জানটা নিয়ে চলে যায়, এই কথাগুলো বলে। আবার অপর দিকে দেখা যায় হঠাৎ করে ছেলে গিয়েছিল বাজার করার জন্যে, ট্রাক এসে একটা চাপা দিয়ে চলে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় হয়। ঘটনা ঘটনা বাড়িতে বাবা অসুস্থ অথবা দাদা অসুস্থ, দাদি অসুস্থ, মারা গেলে বরং বোঝা কমে যায়, কিন্তু যেই ছেলেটা বেঁচে থাকা দরকার, আল্লাহর কাছে কোনো বয়স নাই, বয়স নাই, হায়াত যতটুকু দিয়েছিল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন চলে গেল। কবির বিন সামাদ বুড়ো হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আগামী বছর আবার আসবো এর কোনো গ্যারান্টি আছে নাকি? যদি না থাকে, এই অঞ্চলের মানুষ যারা এখনো বাড়িতে রয়েছেন, মাহফিলে আসার সৌভাগ্য যাদের হয় নাই, তাদেরকে প্রথমেই বলতে চাই একটু চিন্তা করেন, ভাবেন জীবনে কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, কত অপরাধের অপরাধী আমাদের জীবনে। এমন অনেকের অনেক গুনাহ আছে, যেই গুনাহ মা যদি জানতো কোনোদিন আমাদের ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, বাবা বলতো বেরিয়ে যাও কুলাঙ্গার, তোমার মতো সন্তান আমি দেখতে চাই না, আমি তোমার মতো সন্তান প্রত্যাশা করি নাই। যদি বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, আহারে তোমার সাথে সম্পর্ক করা যাবে না। গ্রামের মানুষ যদি জানতো মসজিদে উঠতে দিত না। কবির বিন সামাদের চরিত্র কেমন, কবির বিন সামাদের গোনা কেমন আছে, অনেক গোপন গোনা এমন থাকতে পারে যেটা আপনাদের সামনে প্রকাশ হয়ে গেলে আমার মুখের কথা শুনতেন, কথা কয় না শুনতেন? এরকম গোনা আছে না নাই? এমন অনেক গোনা আছে যেই গোনার খবর যদি স্ত্রী জানতো বাড়ি ছেড়ে চলে যেত, আহারে তোমাকে আমি এত বিশ্বাস করি আর তুমি এমন খারাপ, এত নিকৃষ্ট, আমি কোনোদিনও ভাবি নাই, কল্পনা করি নাই, তোমার চরিত্র এত খারাপ, তোমার সাথে সংসার করব না। আবার নারীরা যারা আছে ওদের এমন অনেক গোপন গুনাহ আছে যা স্বামী জানে না, স্বামী জানলে সংসার ঠিক তো আছে না নাই? এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? দিনের আলোতে গোনা করলাম, রাতের অন্ধকারে গোনা করলাম, ছাদের নিচে গোনা করলাম, ফাঁকা মাঠে গোনা করলাম, জঙ্গলে গোনা করলাম, বিদেশে গোনা করলাম, দেশে গোনা করলাম, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারি নাই। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা দিন, এখানে যদি বসেন, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তো বর্ষণ হবে। বিশ্বনবী বলেছেন যদি কেউ জান্নাতের বাগানে বসে যায়, রিয়াজুল জান্নাত, এখানে যতক্ষণ বসে থাকবে আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যাবে আর সওয়াবের খাতা ভারী হতে থাকবে।
ওগো আমার ভাইরা, অথচ এই ভালো জায়গাগুলো আমরা চিনি না। এই দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আমাদের হয় না। যার দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় না, সেই ব্যক্তি কেমন করে পরকালে ওই বড় জান্নাতে যাবে, এটা নিয়ে টেনশন করেই তো আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। বুঝলেন? একজন প্রাইমারি স্কুলে পড়ে নাই, প্রাইমারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেছে, নেবে নাকি? শিক্ষক বলবে তোমার পিএসসির সার্টিফিকেট আনো, তারপরে তোমারে ভর্তি করব। না, নিবে না। আবার ষষ্ঠ শ্রেণী থেকে যে এসসি দেয় নাই, অষ্টম শ্রেণীতে ও যদি নবম শ্রেণীতে ভর্তি হতে চায় নেবে না। আবার কেউ এসএসসি দেয় নাই, এ যদি কলেজে ভর্তি হতে চায় নেবে নাকি? না, নেবে না। যদি কেউ ইন্টার দেয় নাই, সে যদি মাস্টার্সে ভর্তি হতে চায়, অনার্সে ভর্তি হতে চায়, নিবে নাকি? আবার অনার্স দেয় নাই, মাস্টার্সে ভর্তি হতে চায় না, নিবে না। এই দুনিয়ার জান্নাতে যদি আপনি ঢুকতে না পারেন গো, তাইলে পরকালে কেমন করে ওই জান্নাতে যাবেন? আমার আল্লাহ বলবে দুনিয়ার জান্নাতে তো ঢোকো নাই, এই বড় জান্নাতেও তোমার ঢুকার কোনো দরকার কইতে পারে না, পারে না। দুনিয়ার জান্নাতটা ভাল লাগে না, এই ঘর ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, এরকম একটা কি গান আছে না, কিছু ভাল লাগে না। তা ভাল লাগে কি? এইটা কম। ভাল লাগে মানসির বেড়া ভাঙা, ভাল লাগে পরকিয়া, ভাল লাগে ধর্ষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে, বলেন না আউযুবিল্লাহ। এইগুলো ভাল লাগে নাকি? এগুলো ভাল লাগে? এইগুলো ভালো লাগানো যাবে? এইগুলো ভালো লাগানো যাবে না। আমাদের ভালো লাগাতে হবে ইসলাম, ভালো লাগাতে হবে কোরআন, ভালো লাগাতে হবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের মুখে দাড়ি, অন্য মানুষের চুলকা এরকম আছে না নাই? পাঞ্জাবি কয় হুজুর, পাঞ্জাবি এত লম্বা জুব্বা বানাইছেন, বাংলাদেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে। কেন? কয় বাংলাদেশ তো আপনারাই বেকায়দা ফকির বানাই ফেলছেন, এক একজনের পাঞ্জাবি দিয়ে 4টে 5টা করে জামা হবে, আর তাই বানাইছেন। দেখেন এক একজনের পাঞ্জাবি 4টে 5টা জামা হবে না, দেখা যাচ্ছে না? আমি বললাম কথা সত্য, এক একজনের পাঞ্জাবিতে 4-5টা জামা হবে, কথা ঠিক। কিন্তু তোমাদের নায়িকারা যে ছোট ছোট জামা পরে, ওই কাপড়গুলো আমরা এখন কিনে কেটেতে ওইটা গ্যাপটা পূরণ করে দিচ্ছি, ঠিক না বে ঠিক? তোমাদের নায়িকারা যে ছোট ছোট কাপড় পরে, ওই কাপড়গুলো কানে যাবে, ওই কাপড় তো দেরি পড়ে যেত, এই জন্য আমরা লম্বা বানাইছি নাকি? কথা ঠিক আছে বাজান? কাপড় এত ছোট করতেছে, করতে করতে এমন একটা অবস্থা, আগে ছিল 3 পিস, হইল 2 পিস, তারপরে হইল 1 পিস, আবার না জানি কবে বলে নো পিস হয়ে যাবে, এরকম অবস্থা চলে আসছে। বলে আগে উড়না ব্যবহার করত, খুব সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিত, এখন সেটা মাথা থেকে ফেলায় গলার পরে পেঁয়াজ দিয়ে 2 পাশে দিয়ে দিত। সত্য বলছি না মিথ্যা? এরপরে 2 পাশতে উঠে গেল, 1 পাশ কনে হারাই গেল, একটা পেঁয়াজ দিয়ে একটা পিছনে একটা সামনে, উমা এই করতে করতে 2টাই শেষ। এখন আর উন্নাই পরে না, আছে না নাই? উন্নাই নাই, উন্না নাই নাই। এরপরে আমাকে শার্ট দখল করলো, আমাদের প্যান্ট দখল করলো, আমরা কিছুই বলিনি। আমাদের বেল মাজায় দেয়, তাও কিছু বলিনি। ওরা এই দখল করতে করতে চুলের কাটিংও বানাইলো, তাও কিছু বলিনি। এখন আবার বলতেছে আমরা মেয়ে, কিন্তু মনে মনে ছেলে হয়ে যাব, মানে আমাকে সব অধিকার ছাড়তে হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? বলছে মানে দেখেন এক এক করি নেছে, প্রথমে আস্তে করি জামা ছোট করতে করতে শার্ট গায়ে দোয়া ধরলো, প্যান্ট পরা ধরলো, বেল মারা ধরলো, ঘড়ি আমরা ডাইন হাতে দিতাম, ওরা আবার ডাইন হাতে দোয়া ধরিছে। আমরা টাকনুর উপরে কাপড় পরি, ওরা এখন টাকনুর উপরে কাপড়। দেখেন মেয়েদের টাকনুর উপরে কাপড় আছে না? ওদের টাকনুর উপরে, আমাদের নেই। আমরা তো এত পর্দা করি যে প্যান্ট পরি, আবার মোজা পাই দিই, যদি পার কালার দেখি ফেলে, এই জন্য মোজা পাই দিয়ে শু পরি, আবার শু যেন খুলিয়ে না যায় কোনোভাবে, আচ্ছা করি কইছি দড়ি বান্ধি, দড়ি বেঁধে এই যে প্যান্ট পরি, আবার এই শার্ট এই প্যান্টের মধ্যে ঢুকোই দিই, যে প্যান্ট দেখা যাবে, এত সোজা না, ঢুকোই দিয়েও বিশ্বাস হয় না যে যদি বেরোয় যায়, এই জন্য আবার বেল দিয়ে কইসিতে খিল মেরি থুয়ে দিই, ঠিক না বে ঠিক? গলাতে দেখি বাবা এখানে আবার টাই মেরি, আরে বাবা কইসিতে করে থুয়ে দিই যে দেখতে দেবো না। কথা সত্য না মিথ্যা? আমাকে যেন না দেখি ফেলে, এত বান্দা সান্দা করি। এখন ওরা সব এক এক করে সব আমাকে তা দখল করে নেওয়া শেষ। বাকি ছিল যে আমরা ছেলে ওরা মেয়ে, এখন কয় না আমরা মেয়ে মনে মনে ছেলে, মানে আমাদের এখন ছেলেও ছেড়ে দিতে হবে। সত্য বললাম না মিথ্যা বললাম?